বিএনপি জয় পেয়েছে, একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল না করলেও আনন্দ উৎসব করেছেন দলটির নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আগামী পথ চলা কেমন হতে চলেছে? নেতাকর্মীদের বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। যে নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত এবং কাউন্টিং পর্যন্ত কিন্তু সব শান্তিপূর্ণ ছিল। গতকালকে দিনাজপুরে যে 6টি সংসদীয় আসন, এর ভিতরে 5 বিএনপি এবং একটিতে স্বতন্ত্র জয়লাভ। বিএনপির বিজয় কিন্তু এটি একটি তারা খুব ভালোভাবে দেখছেন এবং আপনি জানেন যে গতকালকে এই বিজয়ের পর কিন্তু গতকাল রাত থেকে দিনাজপুরের শহরে রাতেই কিন্তু অনেক নেতাকর্মী তারা বিজয় উল্লাস করেছে এবং আজকেও কিন্তু কোন রকম বিজয় উল্লাস না করলে মসজিদগুলোতে কিন্তু আজকে দেওয়া হয়েছে এবং দিনাজপুরের সেতাবগঞ্জে আজকে কিন্তু একটি বড় রকমের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু এটি অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু একটি বড় রকমের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু এটি অনুষ্ঠিত হবে আজকে বিকেলে। এবং আপনার দিনাজপুরের যে 5 যে আসনটি, এখানে কিন্তু আপনার দিনাজপুরে 2টি আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিএনপির কিন্তু তারা নির্বাচন করেছে এবং একটিতে তারা বিজয় লাভ করেছে এবং সেটি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি এবং খুবই কিন্তু কম মার্জিনে কিন্তু এই বিজয়টি হয়েছে। দিনাজপুরের বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবর জানাচ্ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে